তো আসলে ক্লান্তি দূর করার জন্য এবং অঙ্কের একঘেয়েমিতা দূর করার জন্য একটা গল্প দিয়ে শুরু করি। ঠিক আছে, সবাই তো করোনার ভয়ে অস্থির, অনেকে অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছে। আশা করি যে আমরা একটু রিল্যাক্স করতে পারবো। হ্যাঁ, তো 7 বন্ধুতে করোনার ত্রাণ আনতে গিয়েছে। 7 বন্ধুতে গিয়েছে, তো 7 বন্ধুকে 49 কেজি চাল দেওয়া হয়েছে। এখন তাদের মধ্যে এক বন্ধু ছিল একটু বেশি চালাক এবং ধুরন্ধর, এবং অন্যকে ঠকানোর একটা প্রবণতা ছিল। এখন 49 কেজি চাল 7 জনকে সমানভাবে ভাগ করে নেওয়ার জন্য কিন্তু বলেছে। যে দিয়েছে সে 7 জনকে করে নেওয়ার জন্য বলেছে। হ্যাঁ, জাকির হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। ধন্যবাদ জাকির হোসেন ভাই। হ্যাঁ, কিশোরগঞ্জ থেকে আইটি এক্সপার্ট। তো যাই হোক, সে 16 কেজি, যে একটু ধুরন্ধর টাইপ, আর 6 জন তেমন অঙ্ক পারতো না, অঙ্ক হিসাব তেমন একটা পারতো না, যার জন্য কিন্তু যে চালাক সে একাই 16 কেজি নিয়ে চলে গেছে। তাহলে দেখুন, 16 কেজি নিয়ে বসে যে তোমরা 6 জনে 16 কেজি করে ভাগ করে নাও। এখন ওই বাকি 6 জনে তো দেখে যে 16 কেজি করে হয় না, তাহলে 49 কেজি থেকে 16 কেজি নিয়ে গিয়েছে, তাহলে থাকে আর হলো 33 কেজি। এখন এই 33 কেজি 6 জনে 6 কেজি করেও পায় না। ঠিক আছে, এখন যে বেশি নিয়ে গিয়েছে তাকে 6 জনে আবার ডাকছে, এই শোনেন, হ্যাঁ তুমি যে এই 16 কেজি নিয়ে গেলে, তা আমাদের তো 16 কেজি করে হয় না, তুমি কিভাবে নিয়ে গেলে, তুমি হিসাব করে বুঝিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ভাগ করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে 7 জন 49 কেজি গম, 49 কেজি চাল। এখন সে চালাক লোকটা ভাগ করতেছে এইভাবে, 7 9-এর মধ্যে একবার যায়, 7 1 গুণে 7, বিয়োগ করলে 2, কেটে নিয়ে আসলাম 4, 6 7 42। তো ভাগ করে বুঝিয়ে দিল এই যে 16 কেজি। কিন্তু বাকি 6 জন অঙ্কে কাঁচা ছিল, তারা তো ভাগে কোথায় ভুল করছে বুঝতেছে না। বললো যে না, এবার তাহলে এই গুণ করে বুঝিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, গুণ করে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে 16 কেজি 7 জন, তাহলে 49 কেজি সে কীভাবে বানিয়েছে, যে 6 7 42 আর 7 1 গুণে 7 যোগ করে 49 কেজি বানিয়ে 49 কেজি লিখে দিয়েছে। যে 6 7 42 আর 7 অক্ষে 7, তাহলে 42 43 44 45 46 47 48 49। এখন ওরা অঙ্কে কাঁচা ছিল, যার জন্য কিন্তু ওরা বুঝতে ছিল না, ওরা তো অবাক, কি ব্যাপার, গুণও তো ঠিক আছে। এবার বললো যে না 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 না, যোগ করে বুঝিয়ে দিতে হবে। বললো যে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, যোগ করে বুঝিয়ে দিচ্ছি। 16 16 16 16 16 16 1 2 3 4 5 6, তো 7 জনের 16 কেজি করে লেখা হলো। তো সে যোগ করতেছে, 6 6 12 আর 6 18 আর 6 24 30 36 42 43 44 45 46 47 48 49। এখন বাকি 6 জন ছিল ভাগে, গুণে, যোগে কাঁচা, অর্থাৎ গণিতেই কাঁচা ছিল, যার জন্য কিন্তু তারা ভুল বুঝতে পারতেছিল না। অবশেষে কি আর করা, বাকি 6 জনকে ওই সমানভাবে ভাগ করে ঠিকই, কিন্তু 16 কেজি করে আর পাওয়া হয় না, যা পায় তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। তো আমাদের সাথে 12 জন যুক্ত হয়েছেন, ধন্যবাদ। এখন বাকি 6 জন অঙ্কে কাঁচা ছিল, এর জন্য কিন্তু ঠকে গেল, তাই না? এখন আমাদের তো আর অঙ্কে কাঁচা হলে চলবে না, আজকে খুব শর্টকাট শেষ দিয়ে দিব। দশমিক ভাগ করতেছিলাম আমরা তো ভাগ পারি, এবং দশমিকের ভাগগুলো আমরা
প্রায় শিখে ফেলছি, তাই না? তারা আমাদের কেউ ঠকাতে পারবে না। ঠিক আছে, কেউ একজন কমেন্টস লিখুন ভিডিও দেখা যাচ্ছে কি না। আমি আমার ল্যাপটপে ভিডিওটা দেখতে পাচ্ছি না, আমার হয়তো ইন্টারনেট স্পিড অনেক কম। তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর সপ্তম অধ্যায় দশমিক ভাগের 75 এবং 76 পৃষ্ঠা করব। খুব সহজে অল্প সময় শেষ করে দেব। এবং এর আগে আমরা 74 পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম। আর যারা বাড়ির কাজ পাঠিয়েছো শিক্ষার্থী বন্ধুরা, তাদের অনেক অনেক ধন্যবাদ। এবার অনেক সাড়া পাচ্ছি, অনেক বাড়ির কাজ ভিডিওর কমেন্টস বক্সে পড়ছে। অনেক ছবি পেয়েছি, এক একজন 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা পর্যন্ত অঙ্ক করছো তোমরা। আমার খুবই ভালো লাগছে। আশা করব যে এইভাবে তোমরা চালিয়ে যাবা। হ্যাঁ, সঞ্জয় রায় বলেছে গল্পটা খুব ভালো লাগছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে দিন। হ্যাঁ, এবার আমরা আজকে 75 পৃষ্ঠা, আমরা দশমিকের ভাগ যাতে আমরা সহজে এবং ভালোভাবে পারি, এর জন্য কিন্তু আমরা আগে ডিসিশন নিয়েছিলাম যে সব ভাগই উপরে নিচে করব। 75 পৃষ্ঠা থেকে 2টা করে দিব, আর 76 পৃষ্ঠা থেকে কয়টা করলে আজকে শেষ হয়ে যাবে। তো 75 পৃষ্ঠা এখানে একটা ভাগ 1/6 শেষেরটা করে দিই। এই ধরনের ভাগ যারা পারে তারা দশমিকের ভাগও পারবে, এবং যাদের বেশি সমস্যা হবে আমার আগের পর্বগুলি দেখলে আশা করি তাদের আর সমস্যা হবে না। এখন আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের সাথে যুক্ত হয়েছে নীলুফার ইয়াসমিন নীলা, থ্যাংক ইউ। জবেদা নূর দেখা যাচ্ছে, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। হ্যাঁ, আমি ল্যাপটপে ভিডিও দেখতে পাচ্ছি না, আটকে গিয়েছে, কিন্তু কমেন্টস দেখতে পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ রাহিদ আলী, সুন্দর উপস্থাপনা শেয়ার করলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তাহলে আজকে আমরা এখানে 2 অঙ্ক, ভাজক 2 অঙ্ক। এত আমরা যে এর আগে 4টা পর্ব করেছি সেখানে ভাজকে ছিল 1 অঙ্ক, এখন ভাজকে হলো 2 অঙ্ক। এখন 1 অঙ্কের মধ্যে কিন্তু আমাদের ভাগটা যাচ্ছে না, ঠিক আছে? তাহলে 0 আবার যাবে। হ্যাঁ, বিয়োগ করলে 2, তাহলে দশমিক বরাবর দশমিক দিব, আসবো 1। তারপরও 21, কিন্তু 24-এর চেয়ে ছোটো, যাচ্ছে না ভাগ। হ্যাঁ, উপর থেকে কেটে আনার পর যদি না যায় তাহলে এখানে একটা 0 দিতে হবে। তাহলে 0 আর 24 গুণ করলে 0, বিয়োগ করলে আবার 21। এবার আমি এখানে 6 কেটে নিয়ে আসতে পারবো, 6 কেটে নিয়ে আসলাম। তাহলে এখন 216-র মধ্যে কবার যায় এটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এটা হিসাবে কবার যায়, অনেক স্টুডেন্টের কিন্তু শুধু বারবার গুণ করতে হয়। একটু কৌশলী হলে ভালো ধারণা করতে পারবে এবং এতবার গুণ করতে হবে না। যেমন আমি এখানে 24কে আমি যদি মনে মনে 25 কল্পনা করি, কারণ 25-এর হিসাবটা 24-এর চেয়ে সহজ। তাহলে 4 25-এ 100, এখানে আসছে 200, 8 25-এ 200, ঠিক আছে? তাহলে আমি ধারণা করতে পারলাম যে 8 বার যেতে পারে। তাহলে ধারণা যত ভালো হবে গুণের বেলায় তত পরিশ্রম কম করতে হবে। তাহলে 4 8 32-এর 2 হাতে আছে 3, 8 2 গুণে 16, 8 3 19, 192। তাহলে দেখি 9 বার যায় কিনা। 4 নং 36-এর 6 হাতে আছে 3, 9 2 গুণে 18, আর 3 21, ইয়েস। তাহলে 9 বার যাচ্ছে, তাহলে 216। তাহলে ধারণা যত ভালো হবে, কাছাকাছি হবে, তত আমাদের এরকম গুণ কম করতে, যে এরকম 2 অঙ্কের ভাগও তোমরা পারবে। এখান থেকে আমি আরেকটা করে দিচ্ছি।
এবার হলো হ্যাঁ, যারা এইমাত্র যোগ দিয়েছেন আমাদের মাঝে তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা পঞ্চম শ্রেণীর দশমিক ভগ্নাংশের 75 পৃষ্ঠা সমস্যার সমাধান করছি। এখানে এবার আমরা করব 2-এর এখানেও 6 করি, শেষ তো করে দিই। তো 16 দিয়ে ভাগ হলো 10কে। এখন 10-এর মধ্যে 16 যাচ্ছে না, না গেলে 0 বার 16। তাহলে পরে বিয়োগ 0 বার দিলে 0, তো বিয়োগ করলে 10। এখন ভাগটি চালিয়ে নেওয়ার জন্য আমরা এখানে দশমিক দিতে পারবো, দশমিক দিয়ে প্রয়োজন মতো যত শূন্য প্রয়োজন দিতে পারবো। তাহলে যেহেতু আমরা দশমিকের পরে যাচ্ছি এর জন্য এখানেও দশমিক দেবো ভাগফলে। আর উপরে নিচে ভাগ করার সুবিধা আমি গত ক্লাসগুলোতে বলেছি, সেটা হলো দশমিক বরাবর দশমিক হবে, কাজে দশমিকের পজিশন নিয়ে আর ভুল হয় না। এই আধুনিক পদ্ধতিতে বইয়ের উদাহরণে করা হয়েছে বেশ কয়েক বছর আগে থেকে, আমি এইভাবেই করাই। এবং যারা এখনও সনাতন পদ্ধতিতে অভ্যস্ত অর্থাৎ এইভাবে ভাগ করে, তাদের প্রতি অনুরোধ থাকবে এই আধুনিক পদ্ধতিতে চলে আসার জন্য। একটু সময় লাগবে, অনেকে চলে এসেছে 80% চলে এসেছে আমার অবজারভেশনে। তো যারা এখনও সনাতন পদ্ধতিতে করুন, আমার পরামর্শ থাকবে আপনারা এই পদ্ধতিতে চলে আসুন। তো এখন দশমিকের পরে যাচ্ছি, তাহলে দশমিক এখানে ভাগফলে দশমিক দিলাম, এবার 0 কেটে নিয়ে আসলাম 100। 100-র মধ্যে কিন্তু যাচ্ছে, তাই না? 100-র মধ্যে কবার যায়? 6 6 16 96, 6 6 36, 3 6 6 1 গুণে 6 আর 1 3 9 96। হ্যাঁ, 6 16 96, আমি একটু চেক করে দেখলাম। তাহলে এবার বিয়োগ করি, বিয়োগ করলে এখানে 4, হাতের 1 এখানে নিয়ে আসলাম 10, হ্যাঁ 4, 100 থেকে 96 গেলে 4। এখন ভাগটি চালিয়ে নেওয়ার জন্য আমরা কি করব, এখানে 0 দিব এবং এই 0 আবার এখানে কেটে নিয়ে আসব। তাহলে 16 2 গুণে 32। বোর্ডে এত নিচে দেখা যাচ্ছে কি? আচ্ছা, তাহলে এবার হলো 8। ভাগ চালিয়ে নেওয়ার জন্য আবার এখানে 0 দিব, এই 0 কেটে নিয়ে আসবো। এবার মিলে গিয়েছে 5 16 80। তো যাক, যারা 16 ঘরের নামটা পারো না তারা গুণ করে করে দেখবে। হ্যাঁ, তো ভাগের সময়টাই দিতে হবে আসলে গুণে কবার যায়। ওকে, তো যাই হোক, আজকে আরেকটা মজার ভাগ করব, সেটা হলো যে এবার আমরা 76 পৃষ্ঠা চলে যাব। 10 এবং 100 দ্বারা ভাগ, এই ভাগটা অনেক মজার। হ্যাঁ, তাহলে আমরা 10 এবং 100 দিয়ে আমরা আগে দুইটা ভাগ করে দেখাই। যেমন 10 দিয়ে আমরা ভাগ করব হলো 24.30। ওকে, তো 24-এর মধ্যে 10 দুবার যাচ্ছে, 10 2 গুণে 20, বিয়োগ করলে 4। দশমিকের পরে যাচ্ছি, তাহলে ফলে দশমিক দিব, তাহলে কেটে নিয়ে আসলাম 3। 4 10 40, বিয়োগ করলে 3, কেটে নিয়ে আসলাম 0। 3 10 30। এবার আমি 100 দিয়ে ভাগ করব, আর একটা ভাগ 24.30। এটা কি? 24.30-কে 10 দিয়ে ভাগ, 24.30-কে 100 দিয়ে ভাগ। এখন আবার 24-এর মধ্যে যাচ্ছে, 24-এর মধ্যে যাচ্ছে না, ঠিক আছে? এখানে 24-এর মধ্যে যাচ্ছে না, তাহলে না গেলে 0 বার 0, বিয়োগ করলে যা তাই 24। ঠিক আছে, তো দশমিকের পরে যাচ্ছে দিচ্ছি দশমিক, কেটে নিয়ে আসলাম 3। এবার যাচ্ছে 2 বার 200, বিয়োগ করলে 43, কেটে নিয়ে আসলাম 0। এবার যাচ্ছে 4 বার,
400 বিয়োগ করলে 30, ভাগটি চালিয়ে নেওয়ার জন্য এখানে আমরা শূন্য দিলাম, শূন্য কেটে নিয়ে আসলাম 3, তাহলে 300। তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে এখানে ভাজ্য হলো 2 4 3 0, 2 4 24.3, অর্থাৎ এইখানেও সংখ্যাগুলো কিন্তু মিল আছে। এখানে 2 4 3, এখানে 2 4 3, এই শূন্যের ভ্যালু নাই। হ্যাঁ, এই শূন্য দেওয়া না থাকলেও আমরা কিন্তু শূন্য দিয়ে ভাগটা চালিয়ে নেওয়ার জন্য শূন্য দিয়ে নিতাম। ঠিক আছে, তাহলে এখানে দেখা গেল যে অঙ্কের ভাজ্যের সাথে ভাগফলের দারুণ একটা মিল রয়েছে। এখানে 2 4 3 0, এখানে 2 4 3 0। তো যাই হোক, এখানে শুধু দশমিক বিন্দুর অবস্থানটা পরিবর্তন হয়েছে। 2 এবং 4-এর মাঝে ছিল দশমিক, দশমিকটা এখানে 2 এবং 4-এর মাঝে চলে এসেছে। 24-এর পরে ছিল, এখানে 2 এবং 4-এর মাঝে চলে এসেছে। তাহলে ভাগফলে দশমিকটা বামে চলে এসেছে, এক ঘর বামে চলে এসেছে। এর কারণ কি শিক্ষার্থী বন্ধুরা? 10-এর সাথে একটা শূন্য আছে, এটাই হলো কারণ। ঠিক আছে, আর এখানে 0.2 ঘর বামে চলে এসেছে, কারণ এই 2টা শূন্য আছে। এখানে এখানে শূন্য আছে কয়টা? এই একটা, এই একটা, 2টা, আর 0.2 বিন্দু বামে চলে এসেছে। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি 10, 100 এবং 1000 এগুলি যদি থাকে, তাহলে আমরা ভাগ না করে কিন্তু দশমিক বিন্দু পরিবর্তন করে ভাগফলটা লিখতে পারবো। তাহলে একের পিঠে যে কয়টা শূন্য, সেই কয় অঙ্ক বামে আসবে। এখানে একের পিঠে 2টা শূন্য, তাহলে 2 অঙ্ক বামে আসবে। এখানে একটা শূন্য, 1 অঙ্ক বামে আসবে। যদি 1000 থাকতো, তাহলে 3 শূন্য থাকতো, তখন 3 অঙ্ক দশমিক বামে সরে যেত। তাহলে এবার আমরা কিছু ভাগ করব। এই ভাগ করে আজকের ক্লাস শেষ হয়ে যাবে বাড়ির কাজ দিয়ে। ঠিক আছে, আজান দিয়ে দিয়েছে, তার সময় হয়ে যাচ্ছে। তাহলে আবার একটু দেখে নেই আমাদের সাথে কে কে যুক্ত হয়েছে। হ্যাঁ, আমাদের সাথে আরও অনেকে যুক্ত হয়েছে। সাবিনা আক্তার কলি, আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ফারজানা ববি লাসমি যুক্ত হয়েছে। আমরা একই স্কুলে পড়েছি এবং আমি যে স্কুলের শিক্ষক সেই এলাকার। ফারহানা মুস্তারি যুক্ত হয়েছে, আর অনেকে যুক্ত হয়েছে। হ্যাঁ, কমেন্টসগুলি পরে পড়বো আবার। হ্যাঁ, নীলুফার ইয়াসমিন নীলা, স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। রাকিবুল হাসান নাবিল, নাইস স্যার গল্পটা। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, সাবিনা আক্তার কলি, আচ্ছা, খুব সুন্দর। তুফাইল আহমেদ, থ্যাংকস স্যার। আচ্ছা, ও সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করে যাতে পঞ্চম শ্রেণীর ছাত্রীর কাছে যখন পৌঁছাবে বেশি বেশি, তখনই আমার এই প্রসেসটা ঘরে বসে শিখে প্রসেসটা সার্থক হবে। ঠিক আছে, তাহলে আমরা এবার এই 76 পৃষ্ঠার কিছু ভাগ আমরা ভাগ না করে এবার ফল লিখব। হ্যাঁ, যেমন 2.45 ভাগ 10। তাহলে দশমিক একের পিঠে একটা শূন্য আছে, তাহলে এক ঘর বামে চলে আসবে। দশমিক বিন্দু আছে এখন 2 এবং 4-এর মাঝে, এখানে চলে আসবে। তাহলে 0.245, 0.245। কিন্তু আগে খালি রাখাটা খালি খালি লাগে এবং না রাখাটাই ভালো। তো আগে যদি খালি থাকে, তাহলে সেখানে আমরা একটা শূন্য দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা যে একের পিঠে শূন্য থাকলে ভাগ করব মুখে মুখে। ঠিক আছে, মজার একটা কথা না? একের পিঠে শূন্য থাকলে ভাগ করব মুখে মুখে, শুধু ভাগই না, গুণও মুখে মুখে করব আমরা। হ্যাঁ, তাহলে 2, এটা 3-এর। হ্যাঁ, তাহলে 6.3 ভাগ, আচ্ছা, ভাগ চিহ্ন কি আমার ঠিক আসছে কি না, 10। তাহলে দশমিক বিন্দু আবার এক ঘর বামে চলে আসবে, 0.63। আচ্ছা, 10 দিয়ে আমি আর দেখাবো না। এবার আমি আচ্ছা আরেকটা করে দিচ্ছি, 3, 9 ভাগ, ছোট্ট শিক্ষার্থীদের যেন কোনো সমস্যা না হয় আমি একটু বেশি বেশি দেখিয়ে দিচ্ছি। এখন এখানে তো দশমিকই নাই, দশমিক বামে আমরা সরাবো কীভাবে? এইখানে অনেক স্টুডেন্টের সমস্যা হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে রাখো যে কোনো সংখ্যার শেষে একটা দশমিক থাকে,
অর্থাৎ 9 আছে এখানে, তাই না? 9কে কিন্তু আমরা লিখতে পারি 9.00, যে কোনো সংখ্যাকে, যে কোনো পূর্ণ সংখ্যাকে যদি 7 থাকে 7.00 লেখা যাবে। অর্থাৎ তাহলে এই 9 এবং 9.00 একই জিনিস, হ্যাঁ, একই মান। তাহলে পরে এখানে আমরা দশমিকটা কল্পনা করি, তাহলে দশমিকটা এক ঘর বামে চলে আসবে, তাহলে 0.9 আমরা দশমিকের আগে অবশ্যই খালি রাখবো না, 0.9। আর কেউ যদি দশমিকের পরে এক অঙ্ক না রেখে যদি ভাবে এক অঙ্ক ভালো দেখা যাচ্ছে না, 2 অঙ্ক রাখতে চাই, তাহলে সে 0 দিয়ে 2 অঙ্ক বানিয়ে নিতে পারে, ঠিক আছে? কারণ দশমিকের পরে ডান দিকে 0 প্রয়োজন মতো আমরা দিতে পারি। তাহলে এবার আরেকটা করে দিচ্ছি, এবার 100 দিয়ে করে দিচ্ছি 4 নম্বর। আচ্ছা, এটা সময় লাগবে না, এটা আর বাকি 3টা করে বাড়ির কাজ দিব অনুশীলনী থেকে। 100, তাহলে 2 অঙ্ক বামে আসবে, এখানে তো 2 অঙ্ক নাই, আছে এই দশমিকের আগে 1 অঙ্ক, এখানেও শিক্ষার্থীদের সমস্যা একটু হতে পারে। আচ্ছা, ক্যামেরাতে কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি একটু দেখি যে এই লেখাটা ক্যামেরাতে নিচের লেখাটা আসছে কি না। হ্যাঁ, এর নিচে হয়তো আর যাওয়া যাবে না, ঠিক আছে। তাহলে 2 অঙ্ক আমার আছে, 1 অঙ্ক, তাহলে আরেকটা এখানে 0 দিয়ে আমরা অঙ্ক বানাবো। হ্যাঁ, এই যে এখানে একটা 0 দিলেই 2 অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা প্রয়োজন মতো অঙ্ক বাড়াতে পারবো 0 দিয়ে, এদিকেই হোক, বামেই হোক আর ডানেই হোক, শেষে আমরা শুরুতে এবং শেষে 0 দিয়ে আমরা অঙ্ক বাড়াতে পারবো, ঠিক আছে? তাহলে এবার 2টা 0 আছে, 2 ঘর বামে আসবে, এইখানে চলে আসবে, তাহলে 0.087 তাহলে 2 ঘর বামে চলে আসলো। আবার সেই একই কথা, দশমিকের আগে আমরা খালি রাখবো না, 0 দিয়ে ভরাট করে দেব। তাহলে আমরা উপরে করি, তাহলে এখন আর সমস্যা হবে না। তাহলে এই 3-এর 5 নম্বরটাও করে দিচ্ছি, 0.3 ভাগ 100। তাহলে এখানে কি হবে, 2 অঙ্ক দশমিকের আগে আছে, একটা অঙ্ক 0, আমার লাগবে দশমিকের আগে 2 অঙ্ক বামে, তাহলে আরেকটা 0 দিলে 2 অঙ্ক হয়ে গেল, তাই না? তাহলে আরেকটা 0 দিলে 2 অঙ্ক হয়ে গেল, তাহলে 0.003 দশমিকের আগে আবার আমরা একটা 0 দিয়ে ভরাট করে দেব। তাহলে এরকম গুণ তোমরা এরকম ভাগ তোমরা পারবে, কিন্তু সমস্যা হলো এই দশমিকের গুণও এরকম শূন্যের গুণ, অর্থাৎ 10 এবং 100, 1000, 10,000 এই গুণগুলো মুখে মুখে করা যায়, কিন্তু শিক্ষার্থীদের যে জিনিসটা মনে রাখতে একটু সমস্যা হয়ে যায় যে ভাগের বেলায় অনেক সময় ভুল ডান দিকে নিয়ে ফেলে আর গুণের বেলায় বাম দিকে নিয়ে ফেলে। কিন্তু না, আমি এটা যাতে কেউ ছাত্রছাত্রীরা ভুলে না যায় এর জন্য আমি একটু সময় নিচ্ছি। যেমন আমরা একটা গুণ করি, যেমন এখানে 2.45 গুণ 10, তাহলে আমরা এই যে 10, 100, 1000 দিয়ে গুণ এবং ভাগ কিন্তু আমরা মুখোমুখি করব। তাহলে এখানে দশমিকটা যাচ্ছে ডান দিকে, একটা 0 আছে, 1 ঘর ডানে চলে যাবে, তাহলে 24.5। এখন এটা মনে রাখার একটা কৌশল হলো যে গুণের বেলায় তো বড় হয়, তাই না? এখানে আছিল 2, এখানে সংখ্যাটা ছিল 2, এখানে হয়ে গেছে 24, তো দশমিক ডান দিকে না দিলে তো বড় হবে না। গুণের বেলায় সংখ্যা গুণফল বড় হয়, এর জন্য ডান দিকে, ভাগের বেলায় ভাগফল ছোট হয়, এর জন্য দশমিক বিন্দু বাম দিকে আসবে, কারণ বাম দিকে আসলে সংখ্যাটা ছোট হয়ে যাবে। এখানে ছিল 2 আর এখানে হয়ে গেল 0, তাই না? এখানে এককের ঘরে 2 ছিল, এখানে এককের ঘরে 0, তাহলে ছোট হয়ে গেল। তাহলে ভাগের বেলায় ছোট হয়, তাহলে বামে আসবে, আর গুণের বেলায় সংখ্যাটা বড় হয়, তাহলে ডানে যাবে। আশা করি আজকে ক্লাস এই পর্যন্তই ছিল। তাহলে আমরা যাওয়ার আগে আবার সেই একই কথা বলি, কি একের পিঠে 0 থাকলে গুণ এবং ভাগ করব মুখে মুখে, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, এই কথাটা তোমরা আমার সাথে আরেকবার বলো, একের পিঠে 0 থাকলে গুণ এবং ভাগ করব মুখে মুখে, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, এবার বাড়ির কাজ দিয়ে শেষ করে দিচ্ছি। আজকে গল্প বলে সময় কিন্তু অনেক শেষ করে ফেলেছি, ঠিক আছে? বাড়ির কাজ হলো
75 পৃষ্ঠা, 76 পৃষ্ঠা যা আছে ভাগ সব, এবং 78 পৃষ্ঠার 13-14 অনুশীলনীর 78 পৃষ্ঠার 13তে আছে হলো 1 থেকে 8 পর্যন্ত, এবং 14তে আছে হলো 1 থেকে 4 পর্যন্ত। তাহলে বাড়ির কাজটা এটা আমি ছবি তুলে আমার এই ভিডিওর কমেন্টস বক্সেও পোস্ট করে দেবো, যাতে বাড়ির কাজ করতে সমস্যা না হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল। আর অবশ্যই গত 2 ক্লাসে যেমন তোমরা বাড়ির কাজ পাঠিয়েছ, এবারও আশা করব যে বাড়ির কাজ পাঠাবে, এবং তোমাদের উৎসাহে কোনো রকমের ঘাটতি হবে না, কারণ আমি কিন্তু প্রাপ্তি স্বীকার করছি এবং হারুন টিভির পক্ষ থেকে কিন্তু তোমাদের চেষ্টা করছি সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কাজেই বাড়ির কাজ না পেলে আমার মনটা খারাপ হয়ে যাবে, হয়তো বা আগামীতে আমার এই ক্লাসে আসা নাও হতে পারে। তো যাই হোক, আজকে স্টুডিওতে যেতে পারিনি, কালকে লাইভে আসার কথা ছিল। কালকে আমার এক প্রতিবেশী দাদি মারা গিয়েছে, এর জন্য গতকাল লাইভে আসতে পারিনি। আমি সাধারণত একদিন পর লাইভে আসি, এবং সারাদিন যেহেতু ঘরে বসে শিখি, তারপরে অন্য অনলাইন স্কুলগুলোতে যেহেতু সারা দিন ক্লাস হয়, এর জন্য আমি সন্ধ্যার ইফতারের পরপরই চলে আসবো যত তাড়াতাড়ি সম্ভব। আশা করব যে পরশুদিন শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার সাথেই থাকবে, আমার ক্লাসগুলো শেয়ার করবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, তার আগে দেখি আমাদের সাথে আর কে কে যুক্ত হলো। আমাদের জাহাঙ্গীর হোসেন, নাইস ক্লাস। আচ্ছা, অনিমা আক্তার, গুড। আচ্ছা, সবাইকে ধন্যবাদ যারা ক্লাস কমেন্টস করেছেন, তাদের আবার স্পেশালি ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।